মোসাম্মদ উম্মে কুলসুম খাতুন। তো চলো আমাদের মোকালমা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে কি ব্যাপার, এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত থেকে এইরকম ভূতের মতো ড্রেস পরে কোথায় চললে? হ্যাঁ, আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা করতে মক্তবে যাই, তাই সেখানে যাচ্ছি। আচ্ছা কুলসুম, তুমি পায়ে হিল জুতো পরে কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, আর তোমার হাতে আবার ওটা কি? আদলা ইটের মতো দেখতে, মোবাইল নাকি? ওয়াও, খুব সুন্দর। নৌরিন, কাউকে দেখে ঠাট্টা বিদ্রোহ করতে নেই। দেখো, ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমি আর এখন সেই ছোট্ট কুলসুম না, আমি এখন টাকি কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়ছি। দেখো, আমার মতো জীবনটা এনজয় করতে শেখো। আমাকে কেমন সিনেমার নায়িকাদের মতো লাগছে, আর তুমি কোথাকার গান বক্তব্যে পড়ো। আরে তোমারই বা কি দোষ? এসব তো মাওলানা মৌলবীদের দোষ। তারাই যে তোমাদের এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ, বোন কুলসুম, তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। আরে তুমি চুপ করো তো, আমি তোমার মতো মাথা থেকে পা পর্যন্ত রেখে বেড়াই নাকি? তবুও আমার ঈমান ঠিক আছে। কুলসুম, তুমি মাওলানা মৌলবীদের দায়ী করছো? হাদিসের মধ্যে আছে, অল উলামা আরসাতুল আম্বিয়া। তার মানে আবার কি? এর মানে হলো সমস্ত আলেমরা নবীদের ওয়ারিশকর। আচ্ছা কুলসুম, তোমাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ, অবশ্যই করো, কেন করবে না? তোমার দাদু কি বেঁচে আছেন? না, আমার দাদু অনেক আগে মারা গেছেন। তা তোমার দাদুর জানাজায় কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার কলেজে কোনো প্রফেসর পড়িয়েছিলেন? চুপ করে আছে কেন? উত্তর দাও, ক্যাসেট কি জড়িয়ে গেল নাকি? না না, মসজিদের ইমাম সাহেব পড়িয়েছিলেন। এই তো তুমি মাওলানা মৌলবীদের দায়ী করছিলে। মাওলানা মৌলবী ছাড়া বিয়ে শাদী জানাজা হয় নাকি? তা তোমার বাড়ির কি কারো বিয়ে হয়েছে? হ্যাঁ, কিছুদিন আগে আমার বড় আফার বিয়ে হয়েছে। কেন? তা তোমার বড় আফুর বিয়ে কি তুমি করিয়েছিলে, নাকি তোমার সিনেমার কোনো নায়ক এসে করিয়ে দিয়েছিলেন? নৌরিন, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। দেখো, সবাই আমার দিকে কেমন দেখছে। তুমি সবার সামনে আমাকে অপমান করছো। না না, তোমাকে অপমান করব কেন? এই তো তুমি বললে তোমার ঈমান ঠিক আছে। আচ্ছা কুলসুম, বলো তো, দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কখন কোন সময় পড়তে হয়? এটা তো আমার হবে, আমি বলছি, তুমি শোনো। ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা, জোহরের নামাজ পড়তে হয় বিকালবেলা, আসরের নামাজ পড়তে হয় সন্ধ্যাবেলা, মাগরিবের নামাজ পড়তে হয় রাত্রেবেলা, এশার নামাজ পড়তে হয় ভোরবেলা। কুলসুম, তুমি সব ভুল বললে। কি আমি সব ভুল বললাম? হ্যাঁ। আচ্ছা বলো তো, নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ 4টি। 1 দাঁড়িয়ে থাকা, 2 হ্যাট উপর হওয়া, 3 সেজদা করা, 4 মোনাজাত করা। কুলসুম, তোমাকে দেখে সবাই হাসছে। তুমি এটা কোথা থেকে শিখেছো? নামাজের ফরজ মোট 13টি, ভিতরে 6টি ও বাহিরে 7টি। আচ্ছা কুলসুম, তুমি তুমি বলো তো, উজুর ফরজ কয়টি ও কি কি? উজুর ফরজ, এটা তো আমার হবে, বলো দেখি। উজুর ফরজ 7টি। 1 কলে যাওয়া, 2 মুখ নেওয়া, 3 হাত ধোয়া, 4 পা ধোয়া, 5 নাকে পানি দেওয়া, 6 গালে পানি দেওয়া, 7 মুখে পানি দেওয়া, 8 মাথা ধোয়া ইত্যাদি। কুলসুম, তুমি তো 7টি বলতে বলতে 8টি বলে ফেলেছো। আরে জানি তো, অনেক বলি না তোমাদের ভয়। শোনো বোন কুলসুম, তোমার একটা উত্তর সঠিক হয়নি, তাও তুমি নামাজটা পড়ে বলো কি করে তোমার ঈমান ঠিক আছে? শুধু স্কুল কলেজে গেলেই হয় না, আর কলেজে পড়াই থেকে কয়েকটি ইংরেজি ওয়ার্ড বলে কখনোই বড় হওয়া যায় না। আমাদের সবার গুরু, সবার শিক্ষক, জ্ঞানীদেরও জ্ঞানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে ও আখিরাতেও সম্মান পাবে। নৌরিন, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে?
মাটিয়া থানার আমি বাংলা শিক্ষার পাশাপাশি মাটিয়া থানার অন্তর্গত আমার পোড়াপাড়া দক্ষিণপাড়া আম্বাজান খাদিজা তুলকোবরা মক্তব থেকেই সব শিখেছি। আমাদের হুজুর সমস্ত রকম জিনিস ইসলামিক বিধান কোরআন সম্পূর্ণরূপে শেখান। তুমিও সেখানে যাবে, তাহলে তুমিও সব শিখতে পারবে। নৌরিন, আমি কাল থেকে তোমার সঙ্গে দিনী শিক্ষা অর্জন করতে তোমাদের মক্তবে যাব। তুমি কি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। আর এত ভালো গীত করার জন্য তোমাকে আল্লাহ কবুল করুক। আমি আসসালামু আলাইকুম।